নমস্কার বন্ধুরা, আগামী মাসের রাশিফল বৃশ্চিক রাশি মে 2025। আজকের আগামী মাসের বৃশ্চিক রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেমন যেতে পারে বৃশ্চিক রাশির আগামী মাস, মে মাসে কর্মজীবন কেমন হতে পারে, শিক্ষার দিক থেকে কেমন হতে পারে, প্রেম জীবন নিয়ে কি হতে পারে, বিবাহিত জীবন বা কেমন চলতে পারে, আরো বিস্তারিত আলোচনা, অন্যান্য আলোচনাগুলো রয়েছে। বৃশ্চিক রাশির প্রতীক, বৃশ্চিক রাশির প্রতীক হলো বিছা বা স্করপিও। এটি রাশিচক্রের অষ্টম রাশি। এটি পশ্চিম দিকে তুলা এবং পূর্ব দিকে ধনুর মধ্যে অবস্থিত। এর শাসক গ্রহ হলো মঙ্গল। এবং আমি আপনাদের একটা অনুরোধ করব, আমি এসব প্রতিকারগুলো দেই, অবশ্যই করবেন। দেখবেন আপনারা যেসব জায়গায় ছোট ছোট বাধা থাকে মানুষের, সেসবগুলো কেটে গিয়ে আপনারা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারবেনই। তাই আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করি। মে মাসের রাশিফল 2025 অনুসারে আপনার কর্মজীবনের অধিপতি এই মাসে শুরুতে ষষ্ঠ ঘরে উচ্চ অবস্থানে থাকবেন, যা কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দিতে পারে। ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছেন সেই সব ব্যক্তিরা এই মাসে সাধারণত অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি। শিক্ষার দিক থেকে যদি বলা হয়, মে মাসটি কিন্তু মোটামুটি ভালো ফল পাওয়া যেতে পারে। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফলাফল আসবে। পারিবারিক বিষয়ে আপনি সাধারণত মে মাসে গড় ফলাফলের চেয়েও একটু ভালো ফল পাওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে মাসের প্রথমার্ধে ফলাফল বেশ ভালো হবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের। পরিবারের কিছু শুভ কাজও হতে পারে। আমরা যদি মে মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে মাসের প্রথম ভাগে আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অবস্থান বেশ ভালো জায়গায় থাকবে। বিশেষ করে মাসের প্রথমার্ধে বা প্রথম ভাগে ফলাফল আপনার অনুকূলেই থাকবে। মাসের প্রথম অংশটি বিবাহ সংক্রান্ত বিষয়গুলি অনুসরণের জন্য অনুকূল হিসেবে বিবেচিত হবে। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার ভালো লাভের অধিপতি বুধ মাসের শুরু থেকে 7ই মে পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে এবং লাভের ভাবকে দেখবে। এর মানে হলো যে আপনি যদি ব্যবসা করেন, তবে আপনি মাসের প্রথম অংশে ভালো মুনাফা অর্জন করতে পারবেন, যেখানে অন্যান্য লোকেরা তাদের কঠোর পরিশ্রম অনুসারে সুবিধা পেতে থাকবে। কর্মরত ব্যক্তিরা এই সময় তাদের লক্ষ্য অর্জন করতেও সক্ষম হবেন। বন্ধুরা, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মে মাসটি একটু দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব মাসের প্রথমার্ধে স্বাস্থ্য সাধারণত অনুকূল থাকা উচিত। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতনতা প্রয়োজন। সচেতনতাকে অবশ্যই সতর্কভাবে আপনি সেই জায়গাটাকে ক্লিয়ার করে রাখবেন, যাতে স্বাস্থ্য আপনাকে অনেকটাই ভালো সুযোগ দেয়। সেই জন্য আপনাকে ব্যায়াম করতে হবে, প্রয়োজনে একটু হাঁটাহাঁটি করুন, সেই সঙ্গে ডাক্তারও দেখাতে পারেন, স্বাস্থ্য যেন আপনার দুর্বল না হয়। স্বাস্থ্য যদি দুর্বল হয়ে যায় বন্ধুরা, তবে কিন্তু অনেক ভালো হওয়া কাজও কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর রেখে এগোতে হবে। সব কাজ আপনি কিন্তু ভালোভাবে করতে পারবেন। আর যেখানে যেখানে দুর্বলতা আছে বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বারবার বলেছি, আমার উপায়গুলো আপনারা করবেন, দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। আর বিশেষ কিছু টোটকা আপনাদের দেব, যা করলে আপনাদের জীবনে অনেক উন্নতি হবে। প্রত্যেক সোমবারে মন্দিরে চাল আর দুধ দান করুন। বন্ধুরা, এই বিষয়টিকে মাথায় রাখবেন। মাসের দ্বিতীয় অংশে লবণ কম খাবেন, আর রবিবারের দিন লবণ একদম খাবেন না। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং রবিবারের নুন খেলে আপনার পক্ষে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সাবধান। বন্ধুরা, প্রতিবারই কিন্তু একটা অ্যাস্ট্রোলজি স্টোনের কথা বলি। একটি পাথর আপনি নিতে পারেন, যেমন রক্তপালা নিতে পারেন, অথবা বার্মাচুনি যাকে মাণিক্য বলা হয় তাও নিতে পারেন। রক্তপালাকে কিন্তু বাংলাতে রক্তপালা, হিন্দিতে মুঙ্গা বলে, ইংরেজিতে কোরাল বলে। এগুলো খেয়াল রাখবেন এবং যে পাথরটি আপনি নেবেন তা যেন কোনো দাগ ফাটা না থাকে। সেটি আপনি যদি পড়েন, শুদ্ধ করে পড়তে হবে, মানে এটিকে শোধন করে নিতে হবে।
তবে এই পাথরটি আপনি পড়লে আপনার জীবনে অনেক উন্নতি হবে। কিভাবে শোধন করবেন সেটি ছোট্ট করে একটু বলে দেব। অবশ্যই বন্ধুরা, যারা বৃশ্চিক রাশি রয়েছেন তারা কিন্তু মাঝে মাঝে কিছুটা আবেগের সহিত কাজ করেন, সেটি করবেন না। পাথরটি কিভাবে পড়বেন? লাল চন্দনের গুঁড়ো এবং নিজে হাতে ভাঙানো হলুদের গুঁড়ো একটি পেস্ট করে আপনি অবশ্যই রেখে দেবেন একটি কৌটাতে। সেখান থেকে বের করে গোলাপ জল নেবেন, তার মধ্যে ফেলবেন, ফেলে তার সাথে লাল ফুল, সাদা ফুল ফেলে তার মধ্যে একটু চটকে দিয়ে 1 ঘন্টার মতো রাখবেন। সকালে স্নান করে এসে ধূপ দ্বীপ জেলে অবশ্যই আপনি আপনার নাম গোত্র পাঠ করে লাল বস্ত্র থাকলে পরে নেবেন, অথবা আপনি হলুদ বস্ত্র পরুন, অসুবিধা নেই, বা সাদা ক্রিম কালার, যা হোক একটা পোশাক পরিচ্ছন্ন পরবেন। এটা পরে একটি আসন আপনি নেবেন, সেটি লাল হলে সবচেয়ে ভালো হয়। তার উপরে বসে আপনি ধূপ দ্বীপ জেলে আপনার নাম গোত্র পাঠ করে অবশ্যই আপনি এই আংটিটি আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলে পরবেন। অবশ্যই দেখবেন আপনি প্রচুর কাজ পাবেন এবং আপনি সাকসেসফুল হবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করছি। নমস্কার।